আজকের লেকচারে আমরা শুরু করব এলস ইফ স্টেটমেন্ট, বা এটাকে আরেকটা নামে আমরা বলে থাকি যাকে বলা হচ্ছে ইফ এলস ল্যাডারও বলা থাকে। এটা আমি স্ক্রিনে একটু লিখে দিচ্ছি, অনেক ভাবে তোমাদের কথাটা বলবে। নয় এটাকে বলা হবে এলস ইফ স্টেটমেন্ট ইন জাভা, বা এটাকে বলা হয় ইফ এলস ল্যাডার বলা হয়। এর আগের লেকচারগুলোতে আমরা বেসিক ইফ এলস স্টেটমেন্ট শিখে নিয়েছি, বেসিক কন্ডিশনাল স্টেটমেন্ট কিভাবে লিখতে হবে তার আইডিয়াগুলো কিন্তু আমরা এর আগের লেকচারে খুব ডিটেলসটি নিয়ে নিয়েছি। এই লেকচারে জাস্ট আমরা এলস ইফ স্টেটমেন্টটাকে শিখবো, বা এটাকে বলবো ইফ এলস ল্যাডার। এই কনসেপ্টগুলো আমরা এই লেকচারে শিখবো। যারা এখনো আগের লেকচারের কনসেপ্টগুলো ভালো করে গ্রিপ আপ করনি, তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাবে, সবার লাস্টে দেখবে একটা লিংক রয়েছে যেটা কিনা কম্পিউটার অ্যাপ্লিকেশন ফর ক্লাস 9 and 10 এর। ওটা ক্লিক করে তোমরা আগের কনসেপ্টটা দেখতে পারো। প্লাস তোমাদের একটা কথা বলে দিই, আমি আই বাটনেও কিন্তু এই প্লেলিস্টটার লিংক প্রোভাইড করে দিই, সেখান থেকেও কিন্তু তোমরা গিয়ে দেখতে পারো। এবং এর আগের ভিডিওসগুলো কিন্তু আমি আই বাটনে, যেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট এবং বেসিক ইফ এলস স্টেটমেন্টের আইডিয়াটাও কিন্তু আমি এই আই বাটনে তোমাদের প্রোভাইড করে দেবো। তোমরা ওখান থেকেও বেসিক আইডিয়াসগুলো তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। তো বেসিক যেটাতে আমরা দেখেছিলাম, যেটা আমরা ইফেলস এর ওয়ার্কিংটা আগের লেকচারে যেটা দেখেছিলাম, সেটার ভিত্তিতেই কিন্তু এটা কাজ করে, আলাদা কোনো ব্যাপার নেই এখানে। তোমরা যারা আগের লেকচার দেখেছো তাহলে বুঝতে পারছো যে আমরা ইফের মধ্যে কি দিই, আমরা রিলেশনাল অপারেটর দিয়ে একটা কিন্তু কন্ডিশন দিই। রিলেশনাল কন্ডিশন হতে পারে বা একটা লজিক্যাল কন্ডিশন, মানে রিলেশনাল অপারেটরস দিয়ে আমরা যে কন্ডিশনটা দেবো সেটা কিন্তু জুড়ে দিয়ে আমরা বা ইউজিং লজিক্যাল অপারেটর দিয়ে আমরা কিন্তু এখানে সেই রিলেশনাল কন্ডিশনগুলো কিন্তু আমরা এই পোর্শনে দিতে পারি। যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে কিন্তু আমাদের যে ইফের আন্ডারে এই ব্র্যাকেটটা দেখতে পাচ্ছ, এটা ইফের বাউন্ডারি, এর মধ্যে ওয়ার্কিংটা লেখা আছে। যদি এই কন্ডিশনটা ফলস হয় তাহলেই কিন্তু তোমার এর পরের এলস ইফ দেখতে পাচ্ছ, এল স্পেস দিয়ে ইফ লেখা রয়েছে, এর মধ্যেও কিন্তু আমরা একটা কন্ডিশন দিয়েছি, সেই কন্ডিশনটাকে চেক করবে যদি এটা ফলস হয়। আমি এই কথাটা যখন বেসিক কন্ডিশনাল স্টেটমেন্ট পড়াচ্ছিলাম, মানে যে ভিডিওটা আমি পড়িয়েছি সেখানে কিন্তু একটা কথা বলেছিলাম, এটা কিন্তু যদি আমাদের মোর দ্যান ওয়ান কন্ডিশন থাকে তখন কিন্তু আমরা এই ইফ এলস ল্যাডার বা তোমরা বলতে পারো এলস ইফ স্টেটমেন্ট কিন্তু আমরা ব্যবহার করি, যেখানে আমাদের একটা মোড থেকে অনেকগুলো কন্ডিশন বেরিয়ে গেল, একটা না, মানে এই মোড়ের উপর ডিপেন্ড করে আমি এখানে যাব, তাহলে আরেকটা কন্ডিশন ফেস করাবো, সেটা যদি না হয় তাহলে এখানে যাব। এরকম যদি কোনো সিনারিও হয়ে যায় যেখানে আমাদের কন্ডিশনটাই মোর দ্যান ওয়ান, তখন কিন্তু আমার মাথায় রাখবে, তখন কিন্তু আমরা এলস ইফ স্টেটমেন্টের মধ্যে সে কন্ডিশন দেবো। ঠিক আছে, আইডিয়া গুলো ক্লিয়ার করে নাও। তাহলে এলস ইফ স্টেটমেন্ট কখন ইউজ করি, যখন মোর দ্যান ওয়ান কন্ডিশন চলে আসে তখন কিন্তু আমরা এলস ইফ স্টেটমেন্ট কিন্তু আমরা দিয়ে থাকি। তাহলে ফ্লোটা কি করে হয় যেটা বললাম, প্রথমে আমাদের ইফের কন্ডিশন চেক হবে, যদি ট্রু হয় তাহলে তার ব্র্যাকেটের মধ্যে ঢুকবে, তার যে ওয়ার্কিংটা তোমরা লিখবে সেটা এক্সিকিউট হবে। যদি এটা ফলস হয় তাহলে তার এলস ইফ এর কন্ডিশনে কিন্তু চলে যাবে, এলস ইফ এর কন্ডিশনে চলে যাবে। এই কন্ডিশনটা এখন চেক হবে, যদি ট্রু হয় তার আন্ডারে ওয়ার্কিং এ চলে যাবে, যদি ফলস হয় তাহলে তার পরবর্তীকালে যতগুলো এলস ইফ তুমি লিখতে, যতগুলো কন্ডিশন থাকবে ততগুলো নিশ্চয়ই এলস ইফ লিখবে। লাস্টে গিয়ে লাস্ট কন্ডিশনের জন্য আমরা এলস লিখে দিই। কল্পনা এরকম ভাবেই আমি একটা এক্সাম্পল দেখাবো, দেখালে বুঝতে পারবে। এরকম কোনো মাথার দিব্যি নেই যে তোমার প্রোগ্রামে একটাই এলস ইফ লাগতে পারো, যতগুলো কন্ডিশন থাকবে মাথায় রাখবে, যতগুলো ধরে নাও আমাদের কাছে, আমি এটা হাইপোথেটিক্যাল বলছি, 4টে কন্ডিশন দেওয়া আছে, তাহলে এখান থেকে একটা কন্ডিশন তো আমি ইফেল দিয়ে দেবো। ঠিক আছে, একটা হচ্ছে এলস এর জন্য চলে গেল, বাদ বাকি তোমার কি হলো যে দুটো পড়ে থাকলো, মানে 1 + 1 2 হয়ে গেল, তাহলে 4 - 2 খানা আমাদের এলস ইফ কিন্তু আমাদের লিখতে হবে। এটা মাথায় রাখবে, এটা একটা আইডিয়া তোমরা মাথায় রাখবে। যখনই আমাদের মোর দ্যান ওয়ান কন্ডিশন হয় একটা তো ইফে লিখতেই হয়, একটা আমাদের এলস এর জন্য চলে যায়, এলস এর লাস্ট যে কন্ডিশনটা থাকে সেটা আমরা নরমালি আমরা কোনোভাবে কোনো লিখতে হয় না, লাস্ট যে কন্ডিশনটা আমি এক্সাম্পলে দেবো, দিলে বুঝতে পারবে। আর তার মাঝখানে যতগুলো কন্ডিশন সেগুলো সবই কিন্তু আমাদের এলস ইফ দিয়ে দিতে হবে। এরকম কোনো মাথার দিব্যি নেই যে তোমার একটা কি দুটোই কিন্তু এলস ইফ হতে পারে, কারণ এলস ইফ স্টেটমেন্ট তোমার প্রোগ্রামে হতে পারে। যতগুলো কন্ডিশন থাকবে তার থেকে -2 করে দেবে, তাহলে তোমরা পেয়ে যাবে অতগুলো তুমি এলস ইফ কন্ডিশন তোমার কোডে রাখতে পারো। তাহলে গল্পটা এইভাবেই হয়, যদি তোমার কন্ডিশন ট্রু হয় ভেতরে ঢুকবে, ফলস হলে তারপরে চলে যাবে, এই করতে করতে তোমার চলতে থাকবে। লাস্টে যদি আলটিমেটলি কোনো কন্ডিশন ফলস হয়ে যায় তাহলে কিন্তু তোমার এলস এর চলে আসবে এবং এলস এর ওয়ার্কিং কিন্তু এক্সিকিউট করবে। তাহলে এই স্ট্রাকচারটাকে, যে স্ট্রাকচারটা আমি দেখালাম, যে ইফের কন্ডিশন আমরা দেবো, প্রথম কন্ডিশন ইফে দেবো, যদি ট্রু হয় তাহলে তার ওয়ার্কিং এ যাবে, ফলস হলে
এলসিফ এর কন্ডিশনে চলে আসবে। এবার এলসিফ যদি ট্রু হয় তার ওয়ার্কিং এ ঢুকবে, যদি ফলস হয় তাহলে তার পরের এলসিফ গুলোতে চলে আসবে, আর যদি এলসিফ না লেখা থাকে তাহলে সেটা এলসে ঢুকে তার ওয়ার্কিংটা এক্সিকিউট করবে। ঠিক আছে, এইভাবে আমাদের আইডিয়াল স্ট্রাকচার কিন্তু হয়। দেখতে পাচ্ছ একটা সিঁড়ির মতন গল্প হয়েছে, ইফ প্রথমে, তারপর হয়ে গেল এলসিফ হয়ে গেল, তারপর আবার তুমি চাইলে এলসিফ দিতে পারো, যেরকম তুমি অজস্র এলসিফ দিতে পারো, লাস্টে গিয়ে এখানে কি দিয়েছো, এলস দিয়েছো, তাহলে এটা সিঁড়ি হয়ে গেল। এই জন্যকে বলা হয় অনেক সময় ইফ এলস ল্যাডারও বলা হয়। অনেক জায়গায় অনেক বইতে এই টার্মস গুলো ইউজ করেছে, যাই তোমরা জিনিসগুলো প্রত্যেকটা টার্মসের সাথে নখদর্পণ থাকো, সেগুলোই কিন্তু আমি প্রচেষ্টায় তোমাদের কিন্তু জিনিসগুলো আমি বলে দিই। এই হচ্ছে বেসিক একটা তোমার সিনট্যাক্সটা দেখলাম, তার সাথে একটা এক্সাম্পল তোমাদের তলায় আছে, আমি দেখাবো। এই প্রবলেমটাকে সলভ করবো, খুব পপুলার প্রবলেম। যারা 9-এ পড়ো তোমাদের হাফ ইয়ারলি এবং অ্যানুয়ালি এক্সামিনেশনে এরকম কিন্তু প্রবলেম দিতেই পারে, এবং এটা কিন্তু 10-এ যখন তোমরা পড়বে বোর্ডসে কিন্তু প্রথম প্রশ্নটা সেকশন দেখতে তোমরা জানো, সেকশন যেটা তোমাদের বি থাকে, সেই বি এর প্রথম যে ফার্স্ট কোশ্চেনটা কিন্তু তোমাদের এই ধরনের কনসেপ্টেই কিন্তু দেয়। হ্যাঁ, হয়তো ওটা ডাইরেক্টলি এইভাবে লিখবে না, ওটা ক্লাসের মধ্যে আমরা লিখবো কনসেপ্টটা, কিন্তু আমি বেসিকটা বলে দিচ্ছি যে লজিকটা, যে প্রোগ্রামের যে লজিক কিন্তু আমাদের এরকমই হয়। আর এটাই যদি আমরা মোটামুটি সলভ করতে পারি, এবং সলভ করতে গেলে আমাদের কিন্তু এলসি স্টেটমেন্ট ছাড়া এরকম প্রবলেম সলভ করতে পারবে না। প্রবলেমটাকে নিয়ে ডিসকাস করি, কি বলেছে, ক্লাস 11-এর স্ট্রিম সিলেকশন প্রবলেম। খুব সিম্পল, বুঝতে পারছো, তোমরা যারা 10-এ পড়ছো বা 9-এ পড়ছো, তোমরা এবার 10 পাস করে তোমরা 11-এ যাবে। তো 11-এ মোটামুটি তোমাদের যে স্ট্রিম দেওয়া হয়, সায়েন্স, আর্টস, কমার্স, এগুলো যে দেওয়া হয়, তাটা মিনিমাম কিছু বাউন্ডেশন মার্কস আছে, পার্সেন্টেজ আছে বলতে পারো। তাহলে ধরো না, প্রথম কন্ডিশনে কি বলছে, ফার্স্ট যে ক্রাইটেরিয়া বলছে, সায়েন্স স্ট্রিম তুমি কখন পাবে, যদি তুমি গ্রেটার দেন বা ইকুয়াল টু 80% তুমি পাও, 85%, মানে 85 এর বেশি বা 85 যদি তুমি পাও তাহলে তোমাকে সায়েন্স স্ট্রিম দেওয়া হবে। কমার্স স্ট্রিম কি বলছে, কমার্স স্ট্রিম বলছে যদি তোমরা 60 থেকে 84 এর মধ্যে কোনো নাম্বার পাও, পার্সেন্টেজ পাও, ধরে নাও, তোমাদের কমার্স অ্যালট করে দেওয়া হবে। এবং আর্টস কততে তোমার দেওয়া হবে বলে দিয়েছে, 40 থেকে 59% যদি তুমি পাও বোর্ডসে, তাহলে তোমাকে আর্টস নর্মালি তোমাকে দেওয়া হবে। এবং তোমার 4 নম্বর কন্ডিশন, যেটা লাস্ট তোমার ক্রাইটেরিয়া রয়েছে, যেখানে তুমি লেস দেন 40 পেলে তোমার কিন্তু ফেল হয়ে যাবে। গল্পটা দেওয়া হয়েছে, তো আইসিএসসি তে মোটামুটি তোমরা যারা পড়ছো, তোমাদের 10-এর বোর্ডসের মার্কস অব্দি ওয়েট করতে হয় না, তোমাদের নর্মাল তোমরা যে টেস্টের যা মার্কস পাও সেই হিসাবেই তোমাদের স্কুলে ওটা অ্যালট করে দেওয়া হয়, তুমি কি পাও। বাট একটা আইডিয়া হিসাবে একটা প্রোগ্রামটাকে আমি ডিজাইন করেছি, তো সেই সূত্রে এটাই কিন্তু অ্যাকচুয়াল হওয়া উচিত, যে এই মার্কস হিসেবে একজনকে স্ট্রিম কিন্তু সিলেক্ট করা উচিত। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের যদি এটাকে প্রোগ্রামে করতে হয়, কিন্তু আমাদের এলসিফ ছাড়া আমরা করতে পারবো না। কেন, এখানে দেখো, এখানে কিন্তু 4টে ক্রাইটেরিয়া আছে, যে মার্কসটা তুমি পাচ্ছ সেই মার্কসের ভিত্তিতে 4খানা ক্রাইটেরিয়া চলে এসছে। একটা রাস্তায় গেছে সায়েন্স, একটাতে গেছে কমার্স, একটাতে গেছে আর্টস, আর একটাতে গেছে ফেল। তো 4টে ক্রাইটেরিয়া। এবার এখানে গল্পটা ভাবো কি কিভাবে করতে পারি। তাহলে ফার্স্ট যে কন্ডিশনের জন্য আমি ইফ দেবো, লাস্টের জন্য যে লাস্ট দেখতে পাচ্ছি যে তুমি 40 কম পেলে তুমি এখানে ফেল করে যাবে, তাহলে এখানে এলসে চলে গেল। বাদ বাকি দুটোর জন্য কিন্তু আমাকে এলসি দিতে হবে। আমি স্ট্রাকচারটাও প্র্যাকটিক্যালে দেখাবো, আমি অলরেডি করে রেখেছি প্রোগ্রামটা, প্র্যাকটিক্যালে ধরে ধরে বোঝাবো, চিন্তার বিষয় নেই। তো গল্পটা এখান থেকে প্রথমে ক্লিয়ার করে নিই। তাহলে আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া কি হবে, ক্রাইটেরিয়া গুলো একটু ডিসকাস করি। এটা সেকশন বিটা মুছে দিচ্ছি আমি। প্রথমে ক্রাইটেরিয়া গুলো মাথায় রাখো, যদি তোমার যে মার্কসটা তুমি পাচ্ছ বোর্ডে, যেটা যদি তোমার গ্রেটার দেন ইকুয়াল টু 85, তাহলে এটা ফার্স্ট কন্ডিশন হয়ে গেল। এইটা যে ফার্স্ট কন্ডিশন যদি হয়ে গেল, যদি তোমার মার্কস যদি তোমার গ্রেটার দেন ইকুয়াল টু 85 হয়, ইফের মধ্যে লিখে হয়, তুমি সায়েন্স পেয়ে গেলে, ভালো কথা। সেকেন্ড কন্ডিশনে কি বলা আছে, যে মার্কসটা যেটা আছে তোমার দুটো ব্যাপার রয়েছে। এক হতে হবে তোমার 60 থেকে বড় হতে হবে, তাই জন্য দেখো গ্রেটার দেন ইকুয়াল টু লিখেছি, অ্যান্ড দুটোই ট্রু হতে হবে। এটা লজিক্যাল, দেখো রিলেশন প্লাস লজিক্যাল একসাথে ব্যবহার করছি। এখানে এটাকে বলে বিটুইন, অ্যাকচুয়ালি দেখো বিটুইন দ্য রেঞ্জ যখনই আমরা কথা বলি তখনই এইভাবে লিখতে হয়। আর লেস দেন ইকুয়াল টু 84, ঠিক আছে। দেখো মার্কস কিন্তু এটা একটা রিলেশনাল অপারেটর, এটা একটা রিলেশনাল কন্ডিশন, দুটো রিলেশনাল কন্ডিশনের মাঝখানে কি লাগানো আছে, লজিক্যাল কন্ডিশন বা লজিক্যাল অপারেটর দেওয়া রয়েছে। আমি এই কনসেপ্টগুলো আগেই বলেছিলাম, এগুলো কিন্তু আমাদের পরবর্তীকালে কাজে লাগবে যখন আমরা কন্ডিশনাল স্টেটমেন্টটা দেখবো। এদের মধ্যেই মানে কন্ডিশন গুলো এইভাবেই তোমার দিতে হবে। মার্কস যদি তোমার 60, এখান থেকে যা আসবে, মার্কস যদি লেস দেন তোমার 84 হয়, এই দুটোই যদি ট্রু হয় তাহলেই তোমাকে কি দেওয়া হবে, তার মানে তুমি 60 থেকে 84 এর মধ্যে রয়েছে তোমার মার্কসটা, ঠিক আছে। এরকম ধরনের ক্ষেত্রে তখন তোমাকে এখানে কমার্স কিন্তু দেওয়া হবে। আর লাস্ট কেসটা এটাও সেম হবে, আমি এম লিখছি, অত বড় লিখছি না। মার্কস যদি তোমার 40 থেকে বেশি হয়, অ্যান্ড মার্কস যদি তোমার
ছোট হয় 459 এর থেকে ইকুয়াল, তখন তোমাকে আর্টস দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আর এলস এ তো বুঝতেই পারছো, এটা এলস কন্ডিশনে তোমার আলটিমেটলি তোমাকে এখানে ফেল বলে দেওয়া হবে। তাহলে কন্ডিশন গুলো ভালো করে দেখে নাও, যেখানে দুটো রকম কন্ডিশন একসাথে দিচ্ছি, এরকম ধরনের প্রবলেমে তোমাদের দুটো আপার বাউন্ডারি আর লোয়ার বাউন্ডারি দুটোই মেনটেন করতে হবে, ঠিক আছে। এই প্রথম যেটা হচ্ছে লোয়ার বাউন্ডারি ধরে নাও, এটা আপার বাউন্ডারি। দেখো এখানে যখন বলছে 85 এর উপরে, এর কোনো কিন্তু মিনিমাম লোয়ার বাউন্ডারিটা দেওয়া রয়েছে, মানে 85 মিনিমাম। 85 এর উপরে তুমি যাই পাও না কেন, অ্যাকচুয়ালি বলা উচিত লেস দ্যান 100, বাট দরকার নেই। 85 এর উপর তুমি যে কোনো মার্কস পেলে তোমাকে সায়েন্স দেওয়া হবে, নিশ্চয়ই 100 এর বেশি কেউ পাবে না, নর্মালি এটা কখনো পসিবল না, পার্সেন্টেজ সবসময় 100ই হয়। তো ধরে নিলাম যে ওরা 100 এর মধ্যেই মার্কস তোমাকে দিচ্ছে। আর লেস দেন তোমার, তাহলে বুঝতেই পারছো, যদি তোমার ওর থেকে ছোট হয় তাহলে তুমি কি করবে, তুমি এটা লোয়ার বাউন্ডারি দেওয়া আছে। প্রথম যে ইফের যে কন্ডিশনটা দেবো সেটা কিন্তু সবসময় আমরা লোয়ার বাউন্ডারি ডিনোট করছি, যে এরপরে যা হলে মার্কসের ভ্যালু যদি যা হবে 85 এর উপর, সেখানে আমি সাইন্স দিয়ে দেবো। আর বাদ বাকিগুলো যেখানে আমি এলসি প্রোভাইড করি, সেখানে কিন্তু আমরা দুটো কন্ডিশন দিয়েছি বিটুইনটা চেক করার জন্য। বিটুইন মানেই হচ্ছে লেস দেন এত থেকে গ্রেটার দেন এত হবে, এটা মাথায় রাখবে। তো সেই সূত্রে গেলে বিটুইন যে কন্ডিশন, যখনই তোমাকে বিটুইন বলা থাকে, এটা থেকে এর মধ্যে যখন এই কথাটা থাকবে, তখনই কিন্তু তোমাকে লোয়ার বাউন্ডেশন এবং আপার বাউন্ডেশন দুটো তোমাকে রিলেশনাল কন্ডিশন দিতে হবে। এবং তোমাদের জুড়তে হবে ওটাকে কি দিয়ে, আমাদের জুড়তে হবে কিন্তু লজিক্যাল অপারেটর দিয়ে জুড়তে হবে, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। হয়ে যাওয়ার পর তাহলে ওটা হয়ে গেল। তারপর লাস্টেরটা আর্টসেরটাও অ্যাজ ইউজুয়াল একই আছে, দুটো কন্ডিশন। বিটুইন মানেই হচ্ছে আপার এবং লোয়ার, মানে লোয়ারটা তুমি দেবে রাইট সাইডে, তারপর লিখবে আপার, ঠিক আছে। তুমি যেই সাইডেই লেখো ওরকম কোনো ব্যাপার না, বাট দুটো কন্ডিশন তোমার ট্রু হওয়া মানে এটা বিটুইন ক্লজ পড়ে যাচ্ছে, মানে বিটুইন এর কনসেপ্টটাকে বলা হয়, যেখানে তুমি আপার বাউন্ডেশন প্লাস লোয়ার বাউন্ডেশন দুটোই তুমি রেখেছো, দিয়ে তোমার সেটা যদি দুটোই ট্রু হলে, অ্যান্ড দা মানে কিন্তু এটা বিটুইন এর মতন কাজ করছে, মানে দুটোই যদি ট্রু হয় তাহলেই কিন্তু তুমি সেই আউটপুটটা এখান থেকে পেয়ে যাবে। তো এই কনসেপ্টটাকেই যদি আমি একটুখানি প্র্যাকটিক্যালি তোমাদের কোডটাকে দেখাই, তাহলে তুমি কনসেপ্টটা তোমরা আরো ডিটেলসে বুঝতে পারবে। তোমরা আউটপুট স্ক্রিনে চলে এসেছি, দেখতে পাচ্ছ, সরি আমাদের প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে এসেছি, যে তারপরে আমরা আউটপুট দেখবো, চিন্তার বিষয় নেই। তো এখানে আমি অলরেডি কোডটাকে ডিজাইন করেছি, বেসিক কনসেপ্টগুলো আশা করি তোমরা জানো। আমি এটা নিয়ে ডিটেলস বলবো না, যে ইনপুট কেন লিখেছি, জাভার আর রিটেল স্টার, এই কনসেপ্টগুলো এখনো না জানলে যাওয়ার যে ইনপুটের ভিডিওগুলো আছে ওগুলোকে দেখো, যে কিভাবে ইনপুট নিতে হয়। আমি ওটা অবভিয়াসলি আই বাটনে তোমাদের জন্য দিয়ে দেবো, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নেবে। ডেটা টাইপ কাকে বলে, ভেরিয়েবল কাকে বলে, এই কনসেপ্টগুলোকে কিন্তু বেসিক যদি ক্লিয়ার না থাকে, হুটহাট করে এই ভিডিওতে এসে পড়েছো, খুবই কিন্তু সমস্যার বিষয়। ডিটেলস গুলো তোমাদের কিন্তু জেনে নেওয়া খুবই দরকার। তো প্রথমে কি বলছে, মেইন তো আমি নিয়ে নিয়েছি। প্রথমে আমি কি করলাম, স্ক্যানার ক্লাসের একটা আমি অবজেক্ট বানিয়ে নিয়েছি। আমরা ইনপুট নেওয়ার জন্য মার্কসটাকে ইনপুট নেবো ইউজারের থেকে বলে ডিক্লেয়ার করেছি আমি, এটাকে বলা হয় ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করে রেখেছি। তারপর সুন্দর করে একটা ডিসপ্লে মেসেজ দিয়েছি ইউজারকে, যে এন্টার ইউর ক্লাস 10%, যে ইউজার হবে সে ক্লাস 10% যে এন্টার করবে মার্কসের মধ্যে গিয়ে স্টোর হবে। আর ইনপুট নেওয়ার জন্য আমরা sc.nextInt, এটা কিন্তু একটা ফাংশন স্ক্যানার ক্লাসের মধ্যে। আমি স্ক্যানার ক্লাস খুব ডিটেলসে পড়িয়েছি, আই বাটনের লিঙ্কও প্রোভাইড করেছি। আমি ডিটেলস আর বলবো না, তোমরা ওখান থেকে গিয়ে কিন্তু একবার কনসেপ্টটাকে ভালো করে গ্রিপ আপ করে নিতে পারো। তারপর কি আছে ভালো করে দেখো, আমরা এখানে কন্ডিশন দেওয়া শুরু করে দিয়েছি, দেখতে পাচ্ছ যে মার্কসের ভ্যালু প্রথম দেখো, এই প্রথম কন্ডিশন দেখো, ইফের মধ্যে ফার্স্ট মার্কস যদি তোমার গ্রেটার দেন ইকুয়াল টু 85 হয়, তাহলে প্রিন্ট কি করেছি, এলিজিবল ফর সায়েন্স। ভালো করে দেখে নাও, কনসেপ্ট গুলোকে ভালো করে এখান থেকে দেখো, তাহলে বুঝতে পারবে। যদি তোমার প্রথম ইফ ট্রু হয় তাহলে তোমাকে বলে দেওয়া হবে এলিজিবল ফর সায়েন্স, যদি ফলস হয় তাহলে তোমার নেক্সট কিন্তু এই এলস ইফ এর ক্রাইটেরিয়া চলে গেল। কি বলছে এখানে, যদি তোমার মার্কসের ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল টু 60 অ্যান্ড মার্কসের ভ্যালু লেস দ্যান ইকুয়াল টু 85 হয়, রেঞ্জের মধ্যে পড়ে, এটা রেঞ্জ বলতে পারো বা বিটুইন বলতে পারো, ঠিক আছে। এখানে আমি ইকুয়াল টু 84 না দিয়ে লেস দ্যান 85 মানে 84 অবধি কিন্তু, ঠিক আছে। লেস দ্যান ইকুয়াল না দিলে, ঠিক আছে, এই কেসে দেখো মার্কস লেস দ্যান 85, দেখতে পাচ্ছ কার্সার, আমি এখানে ওখানে বলেছিলাম 84 বলেছিলাম, লেস দ্যান ইকুয়াল টু 84 দিয়েছিলাম। এখানে হচ্ছে লেস দ্যান 85 মানে 84 অবধি কিন্তু এটা কাউন্ট নেবে, ঠিক আছে। তাহলে 60 থেকে 84 এর মধ্যে যদি কিছু পাও তুমি পাবে, কমার্স পেয়ে যাবে। আর তারপরের কন্ডিশন যদি ফলস হয়, মানে এটা ফলস হলে একাই কন্ডিশনে চলে আসবে, যদি মার্কসের ভ্যালু 40 থেকে বেশি এবং 60 থেকে কম, তার মানে হচ্ছে মার্কস গ্রেটার দ্যান ইকুয়াল টু 40 অ্যান্ড মানেই হচ্ছে তোমার দুটো ট্রু হতে হবে। মানে তোমার এই যে লেফট হ্যান্ড সাইড দেখে নাও, এটাকে বলে লেফট হ্যান্ড সাইড রিলেশনাল কন্ডিশন, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, দুটোই যদি ট্রু হয়
এই অ্যান্ড কথাটার মানে হচ্ছে লজিক্যাল অপারেটর অ্যান্ড। আমি লজিক্যাল অপারেটরটা ভালো করে বুঝিয়েছি সেখানে, অ্যান্ডের ট্রুথ টেবিল দিয়ে যেখানে আমরা দুটো ট্রু হলে তাহলেই কিন্তু ভেতরে ঢুকবে, ঢুকে সেই ওয়ার্কিংটা এক্সিকিউট করবে। সেই সূত্রে গেলে দুটো ট্রু হওয়া মানে 40 থেকে 60-র মধ্যে কিন্তু মার্কসটা লাই করছে, তুমি লিখবে এলিজিবল ফর আর্টস। এই হচ্ছে বেসিক গল্প। আর না হলে তো বুঝতেই পারছো সবার লাস্টে আমরা এলসি দিই না, চাইলে দিতে পারো লেস দ্যান এলস ইফ মার্কস যদি তোমার লেস দ্যান 40 হয় তাহলে তুমি প্রিন্ট ফেল। বাট আমার মনে হয় লাস্টের যে কন্ডিশন থাকবে ওটাকে আর এলসি এর লেখার দরকার নেই, নর্মাল এলসি লিখে দাও, কোনো প্রবলেম হবে না। মানে এগুলো ছাড়া তো আর একটাই থাকবে, তাহলে এইগুলো পুরো ক্যাটাগরাইজ করে দিয়েছো। এগুলো ছাড়া যদি 40-এর কম পায় তাহলে অবভিয়াসলি অটোমেটিক্যালি তোমার সবগুলো কন্ডিশন মানে প্রথম থেকে শুরু করে এত অবধি সবগুলো কন্ডিশন তোমার মানে ফলস হতে হতে গিয়ে কিন্তু এলসে চলে আসবে। এলসে এসে তোমাকে বলে দেবে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ফেল করে গেছো। তাহলে বুঝতে পারছো একদম খুব সিম্পল কোড ছিল। আইডিয়াটা এখান থেকে ক্লিয়ার করে নাও কি করে আমরা এলসিফ স্টেটমেন্টটা আমরা ইউজ করি, কেন ইউজ করি। সব থেকে বড় কথা এখান থেকে ক্লিয়ার হওয়া উচিত যে আমরা ইউজ কেন করি। যদি মোর দ্যান ওয়ান কন্ডিশন, একটা কন্ডিশন হলে আমরা ইফ এলস স্টেটমেন্ট ইউজ করি। যদি মোর দ্যান ওয়ান কন্ডিশন চলে আসে তখন কিন্তু আমাদের এই ক্রাইটেরিয়াটাকে ফলো অন করে এরকম ল্যাডার ক্রিয়েশন করতে হয়। ইলসেফ বলতে পারো, ইফ এলস ল্যাডার বলতে পারো। ল্যাডার ক্রিয়েট করে কিন্তু আমরা এইভাবে কিন্তু আমরা কোডিংটা করি। চলো কোডটাকে একবার রান করে দেখি কিরকম কি দেখাচ্ছে। কম্পাইল তো অলরেডি আমি করে রাখাই এটা, তো একবার কম্পাইল করে নিলাম। জাস্ট আমরা এখানে স্ট্রিম সিলেকশনে রাইট ক্লিক করব, করে ভয়েড মেনে ক্লিক করলে কিন্তু আমাদের আউটপুট স্ক্রিন চলে আসবে। চলে এসছে। এবার আমরা ক্লাস 10 এর পার্সেন্টেজ আমি সিম্পল ধরলাম 72 দিলাম। খুব ভালো কথা, অনেকবার চেক করব, বলবে এলিজিবল ফর কমার্স, মানে তুমি সায়েন্স পাবে না। চলো আরেকবার চেক করি। এবার ধরে নাও আমি দিলাম 35% পেয়েছে বেচারাটা, তখন দেখো কি হয়ে গেছে, সে ফেল করে গেছে। তোমরা এবার চাইলে এই কোডটাকে বাড়িতে লিখে তোমরা অনেক রকম কন্ডিশন দিয়ে তোমরা চেক করতে পারো। আমি দুটো কন্ডিশন দিয়ে তোমায় দেখালাম, তোমরা বাদ বাকি ইনপুট গুলো দিয়ে এরকম আউটপুট তোমার টেস্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। তাই এই ছিল কনসেপ্ট অফ আমাদের এলসিফ বলতে পারো, বা আমাদের ইফ এলস ল্যাডারও তোমরা বলতে পারো। আশা করি তোমরা কনসেপ্ট এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।